ঈদে ভিন্ন কিছু রান্না করতে চাইলে গরুর মাংসের এই দম বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। গরুর মাংসের দম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাপে গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/3 কাপ টক দই দিয়ে প্রথমে এই মাংসটাকে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর সেই সাথে এর মধ্যে দিয়েছি ১ টেবিল চামচ ঘি। তেল আর ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি ৭ টার মতো আলু আগে থেকে একটু চম্পা রং মাখিয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর উপরের লেয়ারটা একটু ভাজা হয়ে আসে। এর মধ্যে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু আস্ত মসলা দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কাবাব চিনি। এবার এই মসলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি কমিয়ে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো যখন কিছুটা ভাজা হবে তখন এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার একটু বাদামি করে ভেজে নিতে হবে। যখন এর রংটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে একদম কম করে দিয়েছি। এবার প্রথমে এর মধ্যে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি ১ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ, লবণ দিয়েছি ১ চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি ১ টেবিল চামচ, আর টমেটো সস দিয়েছি ১ টেবিল চামচ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষে গিয়ে তেল ভেসে ওঠে। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেলটাও ভেসে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে টক দই দিয়ে মাখানো গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখবো, আর মিডিয়াম লো হিটে রেখে এবার বাকি রান্নাটা করব। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে নেড়ে নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানি ছাড়ে। এর মধ্যে কিন্তু মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবারে মাংসগুলোকে আবারও একদম নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে লো হিটে করে দিয়েছি। আর এই মাংসের থেকে বের হওয়া পানিতে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এর মধ্যে আর এক্সট্রা ভাবে পানি দিব না। আর তার জন্য অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাংসের উপর তেল ভেসে উঠেছে, আর মাংসগুলোও কিন্তু মোটামুটি 80 to 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবকিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ যোগ করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। সেই সাথে আমি এর মধ্যে দিলাম ৫টা আস্ত কাঁচামরিচ, ১ টেবিল চামচ কিশমিশ, ৫টা দিয়েছি আলু বোখারা, ১ চা চামচের মতো চিনি দিয়েছি, আর ১.৫ টেবিল চামচ দিয়েছি কাঠবাদাম বাটা, ১ টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করব যাতে করে এই আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রাখতে হবে, আর লো হিটে রেখে এভাবে করে নেড়েচেড়ে এই মাংসটাকে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু মাংসের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, মাংসগুলোও রান্না করা হয়ে গিয়েছে। এবার যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে দিব সেই হাঁড়ির মধ্যে এই মাংসগুলোকে ঢেলে নিয়েছি। এবার এই হাঁড়িটাকে আমি একটা সাইডে রেখে দিব, আর বিরিয়ানি রান্নার জন্য চালটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ২ কাপ পরিমাপে বাসমতি চাল আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি ঝরিয়ে চালটাকে দিয়ে দিলাম। এবার এই চালটাকে 80 to 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। যখন এটা 80 to 90% এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন পানিটাকে ঝরিয়ে নিয়ে সরাসরি যেই মাংসের হাঁড়িটা সেই মাংসের উপর ঢেলে দিতে হবে। চালগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে সমান করে আমি বিছিয়ে দিচ্ছি, আর বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, এখানে 1/4 চা চামচ আছে, আর গোলাপ জলও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো।
আর সেই সাথে আমি কিছু আস্ত কাঁচামরিচ এভাবে করে গেঁথে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ২০ মিনিটের মতো। চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। আর আপনাদের হাঁড়ির তলানিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে হাঁড়ির নিচে তাওয়া ব্যবহার করতে পারেন। তবে আমার হাঁড়ির তলানিটা একটু মোটা, তাই আমি এর নিচে তাওয়া ব্যবহার করিনি। ২০ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এরই মধ্যে কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে দম বিরিয়ানিটা রান্না করেছি, এই পদ্ধতিতে রান্না করলে মাংস কাঁচা থাকার কোনো ভয়ই থাকবে না। আর এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আসন্ন ঈদে আপনারা চাইলে মজাদার এই গরুর মাংসের দম বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।